আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে 4S BMS দিয়ে আপনারা ব্যাটারি প্যাক তৈরি করবেন। তো এটাও আমি চায়না থেকেই কালেক্ট করেছি, কারণ বাংলাদেশি পণ্যের উপর একরকম আমার আস্থা উঠে গেছে। এই যে দেখুন মসফেটগুলো, মসফেটের নাম্বারগুলো যদি আমি এটা গুগলে সার্চ দিয়ে দেখেছি যে হ্যাঁ এটারও ডিটেলস আছে, এমনকি PDF ফাইলগুলো শো করে। তো যার কারণে আমি এটা ব্যবহার করতেছি। এটা 40 এমপিয়ারেরই খুব ভালো একটা প্যাক এটা দিয়ে বানানো যাবে। আমি এখানে 8টা ব্যাটারি ব্যবহার করছি, এটাতে আরও বেশি ব্যাটারি এটাতে ব্যবহার করা যাবে। আপনি এটাতে সর্বোচ্চ 40টা ব্যাটারি এটাতে ব্যবহার করতে পারবেন। যদি আপনার প্রত্যেকটা ব্যাটারি 1 এম্পিয়ার করেও যদি হয়, আপনি 40টা ব্যাটারি ব্যবহার করতে পারবেন। তো আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আপনারা এটাকে সেট করবেন। আর অবশ্যই কিছু কথা বলে রাখি এটাকে সেট করতে করতে, কারণ এর আগের বিএমএসগুলোতে আমি বলেছিলাম যে 0 থেকে আপনারা সেট করবেন, এটাও ঠিক 0 থেকে আপনারা সেট করবেন। এই যে দেখুন আমি প্যাকটা তৈরি করেছি, এমনকি তার লাগিয়ে নিয়েছি। প্যাকটা তৈরি করতে করতে কিছু কথা বলি। যদি আপনারা কাজ করতে গিয়ে আটকে যান অথবা কোনো সমস্যা পড়ে যান, অবশ্যই আমার ইউটিউবে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, সেখানে যোগাযোগ করবেন। যে কোনো কাজ করতে গেলে আটকিয়ে গেলে অথবা কিভাবে করবেন যদি বুঝতে না পারেন, অবশ্যই আমার ফেসবুক পেজে যোগাযোগ করবেন। আমি যতটুকু জানি আপনাদের বলে দিব, আর যদি আমার মাধ্যমে না হয় কোথায় গেলে সমাধান পাবেন সেটাও আপনাদের বলে দিব। আর এই কাজগুলো অবশ্যই সাবধানতা অবলম্বন করে কাজগুলো করবেন। আমি চাই না এই কাজগুলো করতে গিয়ে আপনাদের যেন কোনো প্রকার দুর্ঘটনা ঘটুক। যে জিনিসটা সম্পর্কে আপনি জানবেন সেই জিনিসটা সম্পর্কে আপনি কাজ করবেন। সামান্য ধারণা নিয়ে কখনো কাজ করতে যাবেন না, এতে খুব বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের একটা কান্না। আর এই ব্যাটারিগুলো কিন্তু ইউজড ল্যাপটপ থেকে কালেক্ট করা। এই ব্যাটারিগুলো খুবই ভালো মানের, আর যদি শর্ট সার্কিট হয়, খুবই খারাপভাবে শর্ট সার্কিট হয় এবং ব্লাস্ট হয় এই ব্যাটারিগুলো। তো কাজ করতে গেলে খুবই সাবধানতা অবলম্বন করে কাজ করবেন। আর অবশ্যই বিএমএসটাকে চেক করে নেবেন, কারণ বিএমএসটা যদি ভালো না হয়, আপনি যখন তারটা ঝালাই করবেন আগে হালকা হালকা একটু শর্ট সার্কিট করে দেখবেন যে আপনার বিএমএসটাতে কোনো প্রকার ঝামেলা আছে কিনা বা শর্ট হইতেছে কিনা ঝালাই দেওয়ার সময়। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। ঝালাই দেওয়ার সময় যদি দেখেন ব্যাটারিগুলো গরম হয়ে যেতেছে, তাহলে বুঝবেন যে আপনার বিএমএসটা খারাপ। এই যে দেখুন আমার বিএমএসটা আমি যেভাবে ঝালাই দিয়েছি ঠিক ভোল্টেজটা দেখাই দিতেছে। তো বিএমএস যখন কাজ করবেন, যেহেতু এটা ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, অবশ্যই আপনাকে সেই বিএমএসটা সম্পর্কে জানতে হবে। আর আপনি যেই বিএমএসটা কাজ করতেছেন, আপনি যদি না জানেন, পেছনে যে মডেল নাম্বারটা আছে সেই মডেল নাম্বারটা গুগলে সার্চ করলেই সম্পূর্ণ ডিটেলস আপনাকে দেখিয়ে দেবে। আপনি সেই ডিটেলস অনুযায়ী কাজ করবেন, আপনার জন্য খুব ভালো হবে। এবার আপনি একটা ভোল্ট মিটার লাগিয়ে দেখিয়ে দিতেছি যে এই বিএমএসটা কিভাবে কাজ করে, কোথায় শর্ট সার্কিট প্রোটেকশন, আর কিভাবে শর্ট করলে এটাকে আবার ওপেন করবেন। সবগুলো বিএমএসের একই পদ্ধতি। বারবার বললে হয়তো আপনারা বিরক্ত হতে পারেন, তারপরেও বলি। এই বিএমএসটাকে যেহেতু এটা 4S 40 এমপিয়ার একটি বিএমএস, এটাতে 40 এমপিয়ার যদি শর্ট সার্কিট হয় তাহলে এটাতে শর্ট সার্কিট হবে। এই যে দেখুন হালকা শর্টের কারণে কিন্তু বিএমএসটা অফ হয়ে গেছে। আপনারা যদি বোথ সাইড গাম টেপ দিয়ে বিএমএসটা পেছনে ব্যবহার করেন, আপনার বিএমএসটা কিন্তু মাঝে মধ্যেই বন্ধ হয়ে যাবে। যেই কারণে বোথ সাইড গাম টেপ অথবা কস্টিপ দিয়ে পেছনে লাগাবেন না। লাগালে অবশ্যই আপনারা গ্লুগান দিয়ে লাগাবেন। এই যে দেখুন এটা 160 এমপিয়ারের চার্জার থেকে এই তারটা খোলা, যার কারণে এটা দিয়ে খুব ভালোভাবে শর্ট সার্কিট করতে পারছি আমি। এর আগের বার পারিনি। এই যে দেখুন বিএমএসটা অফ হয়ে গেছে, আমি এটাকে আবারও অন করলাম। তো এইভাবেই বিএমএসটা কাজ করে। আর এই বিএমএসটাকে চার্জ করতে হলে অবশ্যই আপনাকে সর্বনিম্ন 20 থেকে 25 ভোল্টের একটি চার্জার লাগবে। 20 থেকে 25 ভোল্টের চার্জার হলে আপনি এই বিএমএসটাকে
চার্জ করতে পারবেন। এটা 16.8 অথবা 17 ভোল্টের বিএমএস, যেভাবেই চিনেন না কেন এই বিএমএসটাকে সেভাবে আপনারা চার্জ করতে পারবেন। আর আমার সাথে থাকার জন্য আপা ভাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।